ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন, হ্যাঁ মামা বলো। বজ্র হ্যালো এভরিওয়ান, সম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মামাতো বোনের ভালোবাসা পার্ট 2 আপলোড হয়েছে। তো আজকে নাটকের তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে রোহান এবং সাথী। তো চলেন শুরু করা যাক। তো নাটকটিতে দেখা যায় রোহান সকালে তার বাবার সাথে বসে খাচ্ছিল। পরক্ষণে তার মা বসে তার মামার বাড়িতে বেড়াতে যা। পরক্ষণে সে মামার বাড়িতে যায় এবং তার মামাতো বোন দেখে তাকে মুচকি একটা হাসি দেয় এবং তার মামাতো বোন তাকে সব রকমের খাবার নিয়ে এসে দেয় খাওয়ার জন্য, কিন্তু সে কোনোটাই খায় না। পরক্ষণেই একদিন তার মামা সাথীকে বিয়ে দেওয়ার জন্য পাত্রপক্ষ আসে। এতে সাথী খুবই মনক্ষুণ্ণ, কেননা সে মন থেকে রোহানকে অনেক ভালোবাসে, যার কারণে সে বিয়েতে কোনোভাবে রাজি না। এদিকে তার ভাবি সেই কথাটা তাকে বলতে আসলে তার বাবাকে দেখে আর কখনো সাহস পায় না রোহানকে বলতে। পরক্ষণেই রোহানকে নিয়ে পাঠিয়ে দেয় সাথীকে মার্কেট করার জন্য এবং সাথী বারবার রোহানকে বলে, তুই কি কিছুই বুঝতেছিস না আমি কি চাচ্ছি? কিন্তু রোহান কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। রোহান একটা শাড়ি পছন্দ করে দেয়। সাথী বলে, এটা যদি তোর পছন্দ হয় তাহলে আমি এটা নেব। রোহান বলে, হ্যাঁ আমার পছন্দ আছে, নিয়ে। পরক্ষণে বিয়ের দিন গড়িয়ে এলো। এদিকে সাথীর মনটা খুবই মনক্ষুণ্ণ, কেননা সে বিয়েতে একদমই রাজি না, যার কারণে সে রোহানকে ছাদে ডেকে নিয়ে যায় এটা বলার জন্য। কিন্তু যখনই বলতে যাবে তখনই তার বাবা এসে রোহানকে ডেকে নিয়ে যায় এবং তার বাবা সেখানে সবকিছু শুনে ফেলে যে সে নাকি রোহানকে মন থেকে অনেক ভালোবাসে। পরক্ষণে তার বাবা নিচে নেমে বিয়েটা ক্যান্সেল করে দেয় এবং রোহানের সাথে বিয়েটা ঠিক করে দেয়। তো এটাই হচ্ছে আসল গার্জেনের সতর্কতা। পরক্ষণে সাথীর মুখে হাসি ফুটে এবং পরক্ষণে সব কিছু মেনে নেয়। তো এই বিষয়টা যদি প্রতিটা গার্জেনই বুঝতো তাহলে হয়তো বা অনেক পরিবার আজকে নিঃশেষ হয়ে যেত না। তো